সেনগুপ্ত বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই যখন শান্তির জল সূর্যকে পুরো বাড়িতে ছড়িয়ে দিতে বলে, তখন সূর্য বলে যে এই বাড়িতে সবাই শান্তিতে আছে আমি ছাড়া। যেটা বলার পর সূর্য শান্তির জল নিজের মাথায় ঢালতে শুরু করে, যেখানে সূর্য লাবণ্যকে জবাব দেয় যে তোমাদের মতে আমি পাগল হয়ে যাচ্ছি, তাই আমারই শান্তির দরকার। তারপর সূর্য ভীষণ রেগে গিয়ে দীপার হাতটা ধরে দীপাকে নিজের রুমের মধ্যে নিয়ে যায়, যেখানে নিজের বেডরুমকে আবার দেখার পর দীপা তাদের পুরনো দিনের কথা বলতে শুরু করলে সূর্য রেগে গিয়ে বলে যে দীপা, তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমার থেকে মুক্তি চাই। তারপর তাদের বিবাহ বার্ষিকীর জন্য দীপা সূর্যের প্রণাম নিতে গেলে সূর্য দীপাকে বলে যে এই নাটক বন্ধ করে তুমি আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। যেখানে ভীষণ স্যাড হয়ে দীপা যখন নিচে আসে, সোনা দীপাকে জিজ্ঞেস করে যে তোমার আর বাবার কি ভাব হয়েছে, তুমি আবার কি বাবাকে বিয়ে করতে পারবে। কিন্তু দীপা স্যাড হয়ে সোনাকে না বলে রূপাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। রূপা বাইরে এসে দীপাকে বলে যে তার পরিবারে যে যা হয় রূপা তাকে তাই বলে ডাকতে পেরে আজ ভীষণ খুশি। সাথে রূপা বলে যে আমি আজ বুঝতে পেরেছি যে আমি সত্যি দিদি ভাইয়ের মতো। ঠিক তখনই মিশকা এসে দীপাকে বলে যে ভিডিও কলে আমার সঙ্গে ওইভাবে কথা বলার তোমার সাহস কি করে হলো, তুমি যে ফালতু স্বপ্নগুলো দেখছো সেগুলো ভেঙে যাবে, তখন তুমি বুঝবে। দীপা বলে যে তুমি স্বপ্ন গড়ার থেকে স্বপ্ন ভাঙতে বেশি পছন্দ করো। তখন মিশকা বলে যে সূর্য যখন তোমাকে মেনে নেবে না তখন তুমি ঠিক টের পাবে। তারপর দীপার সাথে এইভাবে কথা বলতে দেখে প্রথমবার রূপার মুখ খুলে রূপা মিশকাকে চরম কথা শুনিয়ে মিশকাকে জব্দ করে দেয়, আর বলে যে মিশকা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে রূপা গিয়ে তার দিদিভাইকে মিশকার এইসব বদমাশি বলে দেবে, যেটা শুনে মিশকা ভীষণ ভয় পেয়ে যায়। তারপর দীপা আর রূপা ললিতের অটোতে উঠে পড়ে, যেখানে রূপা বলে যে মা আজকে আমি ওই পচা আন্টিকে উচিত কথা বলেছি তাই না। যেটা শুনে ললিত বলে যে দেখো দীপা, তোমার রূপা বড় হয়ে গেছে, যেটা তুমি পারোনি সেটা রূপা করে দেখাচ্ছে। অন্যদিকে সূর্যের দেরি হয়ে যাওয়ায় লাবণ্য যখন সূর্যকে বলে তাহলে লাবণ্য সোনাকে স্কুলে নিয়ে যাবে, কিন্তু সূর্য বলে যে আমি তোমাদেরকে আর বিশ্বাস করি না, তোমরা সোনার মনের মধ্যে মায়ের লোভ ঢুকিয়ে দিয়েছো, তাই আজ সোনা তার পাতানো মায়ের সঙ্গে আমার বিয়ে দিতে চলেছিল, আর তোমরা সবাই এটাকে সাপোর্ট করেছো, তাই তোমাদের উপর আমার আর কোনো বিশ্বাস নেই। এই ভিডিওটি আপাতত এটুকুই। অনুরাগের ছোঁয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাটকের পৃথিবী চ্যানেলটিকে।